সেলফি নি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো সোমবার। গত সোমবারের ভিডিও এই আজকে আরেক সোমবারে দিচ্ছি। প্রায় এক সপ্তাহ পর আমি ভিডিও দিলাম। আসলে কি বলুন তো, আমি ব্যস্ততার মধ্যে ছিলাম। তাছাড়া আমার না ইচ্ছেও করছিল না যে কোনো ভিডিও দিই, কারণ কি কোনো রকম কোনো গ্রোথ হচ্ছে না। প্রায় এক বছর হতে যায় আমার চ্যানেলে কোনো গ্রোথ সেরকমভাবে হয়নি। তো যাই হোক, সব ভুলে আবার ভাবলাম যে না, নতুন করে আরেকটা বছর দিয়ে দেওয়া যাক। মানে আবারই আমি চেষ্টায় আছি। আমি তো ওই চট করে হার মেনে নেব সেরকম নই। তো যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এটাই আমি আশা করছি। আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো পাশে বসেই আমার মেয়ে একটু খেলা করছে, তো সেই সাউন্ডটা হয়তো আপনারা পাচ্ছেন, সেটাকে প্লিজ ইগনোর করে যাবেন। আর দিনটা হলো যেহেতু সোমবার, তো লক্ষ্মী পুজো করি আমরা দীপাবলির দিনে। তো আজকে দীপাবলির জন্য আপনাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই। তবে দীপাবলি তো কেটে গেছে, আপনারা এইটুকু জানাবেন যে আপনাদের এই দিনটা কেমন কেটেছে। আশা করছি খুবই ভালো কেটেছে, খুবই এনজয় করেছেন আপনারা সবাই। আমরা তো বেশ এনজয় করেছি। আর লক্ষ্মী পুজোর দিন আমি প্রচুর ব্যস্ত থাকি, মানে সেই দিন আমি আর অন্য কোথাও কোনো এক্সট্রা কাজ করি না। আমি সকালবেলা, যেমন সেদিনও ভোরবেলায় উঠে আমি প্রথমে যেরকমভাবে রেগুলার রুটিন আমি একটু এক্সারসাইজ যোগা করি, সেটা করে নেওয়ার পর আমি আমার রেগুলার কাজকর্মটা সেরে নেওয়ার চেষ্টা করলাম, মানে বাসি কাজকর্ম। তো তার মধ্যে ওই কয়েকটা আগের দিনের কাঁচা পর্দা ছিল, তো যেগুলো পাল্টানোর ছিল সেগুলো তো পাল্টে লাগিয়ে দিয়েছিলাম দরজায় আর জানলায়। আর যেগুলো এক্সট্রা পড়েছিল সেগুলোকে ভাঁজ করে আমি জায়গায় রেখে দিয়েছি। আর ভাবলাম যে ঘর মোছটাও সেরে নিই, কারণ কি আজকে আমি যত তাড়াতাড়ি করব ততটাই আমার ভালো। আর আমি ভেবেছিলাম এই বছরের পুজোটা করতে পারবো না, আটকা পড়ে যাব, কিন্তু জানি না, এটা হয়তো ঠাকুরেরই মহিমা। ঠাকুর আমার অনেক সাথ দিয়েছে। মন থেকে ডেকেছিলাম ঠাকুর যেন পুজোটা আমি ভালোভাবে দিতে পারি। আমার এই পুজোটা করতে ভীষণ ভালো লাগে, প্রতি বছর করে আসছি আর খুবই ভালো লাগে। প্রথমে তো আমার বাবার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়। আর আপনারা তো দেখলেন আমার আগের ব্লগগুলোতে, মানে আমি লক্ষ্মী পুজোয় বাবার বাড়ি কাটিয়েছিলাম, তো সেখানে পুজো হলো। কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজোর নিয়ম নেই, সে কারণে আমি ওই সময়টা ফাঁকা থাকি ঠিকই, কিন্তু দীপাবলির দিন আমি প্রচুর ব্যস্ত থাকি। আমার ওই লক্ষ্মী পুজোটা এই দিনে করতে হয়, এটাকে বলে দীপান্বিতা লক্ষ্মী পুজো। তো আমি এই দিন একদম সময় দিতে পারি না, অন্য কোথাও যেতে পারি না, মানে আমাকে বাড়িতেই থাকতে হয়। আর মন প্রাণ দিয়ে এই পুজোটা করার চেষ্টা করি। খুবই ভালো লাগে আমার, সত্যি কথা বলতে আমার কোনো রকম কোনো কষ্ট হয় না। আমি সেই ভোরবেলা থেকে শুরু করি কাজ করতে, ঘরের কাজকর্ম, পুজোর কাজকর্ম, আর সব কিছুই আমি স্টার্ট করে দিই সেই ভোর থেকে। আর সেই সন্ধেবেলা গিয়ে একটুখানি রিল্যাক্স হই, মানে সারাদিন আমি কাজ করি। একটু কেনাকাটারও থাকে টুকটাক, পুজোর জন্য যেই টুকটাক কিছু কেনাকাটা যেগুলো হয়তো মিস হয়ে যায়, সেই দিন সকালবেলা আমি গিয়ে আবার সেগুলোও সেরে আসি। মানে এগুলো আমার আগে দুদিন আগেই সেরে নেওয়া থাকে, কিন্তু কিছু কিছু জিনিস যেমন ধরুন সলতে কিনতে হবে, বা এরকম ছোটো ছোটো জিনিস যেগুলো মিস হয়ে যায় আর কি, সেগুলোকে আমি লিস্ট করি আর সকালবেলা গিয়ে কিনে আনি। আর এবছর তো আমার হাজব্যান্ডের অফিস ছিল, যে কারণে আমি পুরোটাই মানে একাই করেছি বলতে পারেন। কিন্ডার জয় খাচ্ছ? বলে দাও তো কেমন খেতে এখানে? ওইদিকে ঘুরে বসে বলো কেমন খেতে? দারুণ খেতে। দারুণ খেতে। নাও করো। আর করো। এই কি চেটে খায় চেটে
কারণ হাজব্যান্ড বাড়িতে থাকলে এটা সেটা আমি ওকে দিয়ে আনাতে পারি, আমার একটুখানি রিলিফ হয়। কিন্তু আজকের দিনে ওর ছুটি ছিল না, যে কারণে ও অফিস বেরিয়ে গেছে সকাল সকাল। আর আমি ওই জন্য সকাল সকাল রান্নাটাও সেরে নিয়েছি, যেহেতু সোমবার আমাদের এমনিতেই নিরামিষ থাকে আর পুজোর দিনও নিরামিষই খাওয়া দাওয়া হয়। তো সেই কারণে আমি সকালবেলা একদম সাদাসিধে রান্না করেছিলাম, বড়া ঠরা করেছিলাম, নিরামিষ বড়া, ডাল, মুগ ডাল, তারপর আলু সেদ্ধ ভাত। আর আমি তো খাবো না, যেহেতু আমার উপোস থাকে। তো আমি তো একদম মানে একদম পিওর উপোসটা তো আমি করতে পারি না, তার কারণ আমার একটু বারণ আছে, একটু শারীরিক কিছু সমস্যার কারণে আমাকে খালি পেটে থাকতে বারণ করা হয়েছে, যে কারণে আমি ফল খেয়ে থাকি। এছাড়া আমি অন্য কিছু খাই না, জল, ফল আর চা এতেই থাকি। আর সেটা ফলো করার পরে মানে নিজের কাজকর্মগুলো করতে থাকি। আর আমার যেহেতু বাচ্চা দেখাশোনার লোক রয়েছে, তো সেই কারণে আজকে আমি বাচ্চাকেও সেইভাবে সময় দিতে পারলাম না। আর আমার যে বাড়িতে বাচ্চা দেখাশোনা যে বেবি সিটার থাকেন আর কি, উনি সামলেছেন খুব ভালো। আর উনি আমাকে বলতে পারেন যে এই দিক থেকে একটু রিলিফ দিয়েছেন, আর আমি নিজের কাজগুলো ভালোভাবেই করতে পেরেছি। তো এদিকে দেখুন, আমি পুজোর যে বাসন টাসন থাকে সেগুলোকে ধুয়ে নিলাম। আর সকালবেলা তো অনেক কাজ করলাম, চান ফান করলাম, রান্না করলাম, দিয়ে একটু বেরিয়েছিলাম বাইরে কিছু কেনাকাটা করতে, সেগুলো নিয়ে চলে এসেছি। তারপরে বাসন টাসন কিছু বেরিয়েছিল, তো সেগুলোকে ধুয়ে ভালো করে ছড়িয়ে রেখে দিয়েছি। আর এদিকে ঠাকুরের জায়গাটাকেও সুন্দর করে মুছে টুছে এখন ওই যেরকম পারি আর কি আলপনা করে নিচ্ছি। আলপনা করতে আমি পারি, সুন্দর করেই করতে পারি, কিন্তু আমার সময় থাকে না। মানে পুজোর দিন এতটাই ব্যস্ত থাকি যে সময় দিয়ে আলপনাটা করব, সেই সময়টাও হাতে থাকে না। তো তাড়াহুড়ো করেই যেটুকু পেরেছি তাড়াহুড়ো করেই করেছি। আর যদি একটু সময়টা আরও পেতাম তাহলে আমি সুন্দর করে আঁকতাম, হয়তো ইন্টারনেট থেকে দেখতাম, ডিজাইন ফিজাইন সেই মতন আঁকার চেষ্টা করতাম, কিন্তু সেই সময়টা আমার কাছে ছিল না। সে কারণেই আমি নিজের মাথাতে যেরকম ডিজাইন এসছে সেরকমভাবেই এঁকে ঠেকে আলপনাটা রেডি করে নিয়েছি। তো কেমন হয়েছে আলপনা, এই তাড়াহুড়োয় আলপনা আঁকাটা আপনারা জানাবেন। আর এদিকে আমি পায়েস করে নিচ্ছি। মোটামুটি পুজোর স্থানটা একটু রেডি হয়েছে, এবার একটু ফল টলগুলো কেটে তারপর এই নাড়ু ঠাড়ু এসব সাজিয়ে ওখানে রাখবো, নৈবেদ্য ভোজ্য সব কিছুই ওখানে রেডি করে দেব। তো সেগুলো তো চট করে হয়ে যাবে, কিন্তু ভোগের রান্নাটা চট করে হওয়ার নয়, তাই ভোগের রান্নাটাও সেরে নিচ্ছি। আর ভোগে তো আমি ওই খিচুড়িও করি আজকের দিনে, কিন্তু আজকে আমি একদম একা পড়ে গেছিলাম বলে না, খিচুড়িটা স্কিপ করতে হলো। তো আমি ওই লুচি আর পায়েসটাই করলাম। তো পুজোর সব কিছুই রেডি আছে। তো আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও আর কিছুক্ষণেই বাড়ি ঢুকছে, তারপরে ও ফ্রেশ হবে, স্নান করবে, তারপর ওর সঙ্গে আমি পুজোতে বসবো। তো তার আগে আমি আর কিছু কাজ এগিয়ে রাখছি, যেমন আমার ঠাকুরকে যে মুছে ঠুছে ভালো করে রেডি করানো, তারপর একটু চন্দন দেওয়া, একটু সিঁদুরে ফোঁটা দেওয়া, এই সমস্ত কাজগুলো আমি এখন নিজেই সেরে নিচ্ছি। দিয়ে একটুখানি ঘরটাও বসিয়ে দেবো। গণেশ পুজোটা আগেই করতে হয়, তাই গণেশ পুজোটা আমি আগেই করে নিলাম। দিয়ে এখন মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দেব, দিয়ে তারপরে মা লক্ষ্মীর প্রার্থনা আরতি সবটাই সেরে নেব। আর আমি আজকের দিনে মাটির ঘট নিয়ে আসি দোকান থেকে কিনে, তো মাটির ঘট আগের দিনে কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই আজকে আমি বসিয়ে দেব। আর যেটা প্রতি বৃহস্পতিবারের ঘট বসাই সেটা অলরেডি আমার ঠাকুরের আসনেই রয়েছে, সেটাতে আমি কোনো হাত দিই না, নতুন করে ঘট বসাচ্ছি। তো হাজব্যান্ড যতক্ষণে আসছে ততক্ষণে ভাবলাম ছাদে গিয়ে একটু ছাদে যে ক্যান্ডেলগুলো আর প্রদীপগুলো আছে সেগুলো ধরিয়ে দিই। আর আপনাদেরকে বলা হয়নি যে আমার খুড়তুতো বোনও এসছে আজকের দিনে, ওই দুপুরবেলা 12টা নাগাদ এসছিল। তো ও রয়েছে ঘরে, তো ওর সঙ্গে গিয়েই ছাদে প্রদীপগুলো ধরিয়ে দেবো, ক্যান্ডেলগুলো ধরিয়ে দেবো। আর এই যে প্রদীপটা দেখছেন, এইটা আমি দেওঘর থেকে এনেছি। আপনাদেরকে তো বলেছিলাম দেওঘর থেকে যা যা এনেছি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তো তার মধ্যেই এই প্রদীপটাও রয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছিল, সে কারণেই কিনেছিলাম ওখানে। তো ঠাকুরের জায়গাটা সাজানো হয়ে গেছে, তো চলুন এবার আমরা গিয়ে ছাদে প্রদীপ আর ক্যান্ডেলগুলো ধরিয়ে দিই। তো
তো সাথে থাকছে আমার বোন আর ন্যান্সি থাকছে, আর যেই দিদিটা মানে আর কি আমার বাচ্চাকে দেখাশোনা করে উনিও আছেন। তো সবাই মিলেই ছাদে যাচ্ছি, আমার হাজব্যান্ড যখন বাড়ি ঢুকবে তখন পুজোটা কমপ্লিট করে নেব, সেরে নেব। তো আমি যতবার পুজো করেছি, যত বছর পুরোহিত ছাড়াই করেছি, নিজেরাই ঘরে যেরকম করে নিয়ম মেনে করতে হয় সেরকমভাবেই চেষ্টা করেছি করার। তো সেইভাবেই এই বছরও করলাম, পুরোহিত আর ডাকালাম না, তার কারণ আমার একটু ভয় ভয় লাগছিল যে পুজোটা জানি না করতে পারবো কি না, সেই কারণে আর কি আগে থেকে কাউকে বলিনি। যদি কনফার্ম থাকি যে না পুজোটা করব, তবেই আমি পুরোহিত মশাইকে আর কি ওই দিন ডাকার কথা ভাববো। তো যাই হোক, এদিকে ছাদে চলে এসেছি আর সব জায়গায় প্রদীপ আর ক্যান্ডেলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু হাওয়া দিচ্ছিল বারে বারে নিভে যাচ্ছিল প্রদীপগুলো, তো সেই কারণে চেষ্টা করছিলাম যে না নেভে, তো সেইভাবে ধরানোর, নিভে যাচ্ছিল আবার রিপিট করছিলাম, আবার ধরাচ্ছিলাম, এই করছিলাম। তো যাই হোক, অনেক কষ্টে ধরাতে পারলাম। আর তুলসী গাছের সামনে একটা প্রদীপ তো আমি রেখেই দেব, তার সাথে একটা আকাশ প্রদীপ কিনেছিলাম গতকাল, তো সেটা আমি এখানেই উদ্বোধন করব, তুলসী গাছ তলায় সেটা আমি ধরিয়ে দেব। তো এইটাই হচ্ছে আকাশ প্রদীপ, আমার এটার খুব শখ ছিল কেনার। তো এটা যেহেতু ওপর থেকে ঢাকা থাকে তাই এটাকে আকাশ প্রদীপ বলা হয়। আর এটা ধরিয়ে যেহেতু হাওয়া টাওয়া থাকলে নিভে না, সে কারণে এটা আমি ছাদেই রেখেছি মা তুলসীর সামনে। আর এদিকে আমরা সব রেডি হয়ে গেছি, এবার আমার হাজব্যান্ডও এসেছে, ও স্নান করছে, ততক্ষণে আমরা একটুখানি উপরে এনজয় করে নিচ্ছি, দিয়ে এবার আমি পুজোয় বসছি। তো আমার হাজব্যান্ডের সঙ্গে বসলাম। তো চলুন আমরা এবার পুজোটাও সেরে নিই। আর পুজোর পর তো আরও বড় কাজ আছে, সেটা হচ্ছে বাজিগুলো ধরানো, বাচ্চার সঙ্গে খেলবো। আগের বছর তো বাচ্চা অনেকটাই ছোট ছিল, তো এই বছর একটু বুঝতে শিখেছে, তো দেখি খেলতে গিয়ে কি করে না করে ওর এক্সাইটমেন্টটা, ওর এনজয়মেন্টটা আমরা দেখবো আর কি। তো এই পুজোটা ওই জন্য সেরে নিচ্ছি। তো পুজোটা হয়ে যাওয়ার পর সারা ঘরে ধুনো দেখিয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু কোনো সবজি রান্না করতে পারিনি, তো রাতের ডিনারে আমাদের মেনলি ফুলকপি আলুর একটা তরকারি হবে, আর লুচি ভাজবো গরম গরম, যেহেতু অলরেডি আমি মেখে রেখেছিলাম লুচির জন্য। তো যেহেতু আটার লুচি আমি প্রসাদে চড়াই, সেই কারণে আটাই মেখে রেখেছিলাম, তো সেটাই দিয়েই লুচি গরম গরম ভেজে রাতে ওটা খেয়ে নেব। তো অনেকগুলোই কাজ এখনও রয়েছে করার মতো। তো যাই হোক, পুজোটা সেরে নিই, তারপর আবার আমি আপনাদের সঙ্গে দেখা করছি। তো পুজো আমাদের হয়ে গেছে, তো সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউশনও করে দিয়েছি। পাশের বাড়ি যে জেঠিমাটা আছে ওনাকেও দিয়ে এলাম, আর এদিকে আমরাও খেয়ে নিলাম প্রসাদ। কেন, কি পরেছো এটা? নতুন জামা পরেছো? দেখি তো। বাবা পোজ দিচ্ছে, বাবা পোজ দিচ্ছে, দেখেছো? হ্যাঁ, সেলফি নিচ্ছে ম্যাডাম, সেলফি নিচ্ছে, সেলফি। বাবা দেখছো, সেলফি নিচ্ছে উপর থেকে, এই দেখো সেলফি। বাবা চলো চলো আসো। তো আমি আর আমার বোন নিজের নিজের ফোনের সেলফি নিচ্ছিলাম বলে আমার মেয়েও সেই চেষ্টাই ছিল, ও একটা ফোনের ব্যাক কভার নিয়ে সেলফি নেওয়ার চেষ্টা করছিল। তা যাই হোক, আজকে ঘরটা দেখুন কেমন করে সাজিয়েছি, পুরো জানলাগুলোতে টুনি লাইট দিয়েছি, সিঁড়িতে এই সবুজ লাইটটা দিয়েছি,
দিয়ে সারা ঘরে টুনি লাইট দিয়ে যেরকম আগের দিন সাজিয়েছিলাম সেরকমভাবেই সাজিয়ে দিলাম আজকেও। কত সুন্দর লাগছে বলুন তো। আমার তো খুবই ভালো লাগে। আর এই লাইটগুলো আমি নিজেই লাগিয়েছি। আর সিঁড়িতে যে সবুজ লাইটটা ওটা আমার বোন লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে ক্যান্ডেল ফ্যান্ডেল আবার ধরাচ্ছি, যেহেতু নিভে গেছিলো তো ভাবলাম আবার ধরিয়ে দিই, দিয়ে একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে। আর আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এদিকে আমরা খুব ভালো এনজয় করছিলাম। আর এরপর যেটা হবে সেটা হচ্ছে বাজি ঠাজি ফাটানো হবে। তো হাজব্যান্ড বেরিয়েছে একটু বাজি কিনে আনতে। পাশেই দোকানে পাওয়া যায়, সেই কারণে আমি একদম সময় পাইনি, সেই কারণে আমি কিনে আনতে পারিনি। দেখি সামনে বছর আমি আগে থেকে অনেকগুলো বাজি কিনে রাখবো, এটা আমার ইচ্ছা আছে। তো আপনারা আজকের ভ্লগটা যত দূরই দেখেছেন কেমন লাগলো আমাকে জানাবেন। তো পুজো হওয়ার পর ওই যে দিদিটা আমাদের বাড়িতে আর কি বাচ্চা দেখে, উনি প্রসাদ খেয়েছে, প্রসাদ খেয়ে উনি বেরিয়ে গেছেন, যেহেতু অনেকটা লেট হয়ে যাবে সেই কারণে। তো মোটামুটি 7:15-20 নাগাদ উনি বেরিয়ে গেছেন। আর এদিকে আমরা চলে এসেছি ছাদে এনজয় করতে। আর কোথাও একটা ফানুস কেউ ছেড়েছিল ধরিয়ে, তো সেটাই আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু ফানুসটা এখন ব্যান্ড হয়ে গেছে। তো ফানুসটা মানে পাওয়া যায় না আর কি কিনতে। আমি আগের বছর তাও কয়েকটা কিনেছিলাম, ওটাও মানে ব্যান্ড ছিল, পাওয়া যাচ্ছিল না, খুঁজে খাজে একটা দোকানে পেয়েছিলাম, তো কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু অতটা ভালো ধরেনি আর কি। তো এই বছরটা আর আনিনি। তো এই বছরে বাইরে থেকেই একটা ভিডিও করলাম, কেউ হয়তো ধরিয়েছিল। তো যাই হোক, এদিকে আমরা বাজি ফাটাচ্ছি, খুবই এনজয় করছি। মানে এত ভালো লেগেছে সেই দিনটা। আমার মেয়ে তো অনেকটাই এনজয় করেছে, মানে ও ওর কাছে বলতে গেলে এটা মানে আগের বছরের থেকে, তো ও তো আগের বছর ছোট ছিল, কিছু বুঝতো না, এনজয় করেছে দেখেছে ঠিকই, কিন্তু এই বছরটা ও নিজে থেকে এনজয় করেছে, মানে খুবই এনজয় করেছে বলার বাইরে। মানে এটা আমি যতটাই বলছি ততটাই কম। এমনও হয়েছে যে এখনও আমার পর্যন্ত বলে যে চলো বাজি ফাটাবো, চলো বাজি ফাটাবো, এরকম। ওর এখনও ভুলতে পারছে না সেই দিনটার কথা। একটা করে করো, একাধিক করো না, তখন আগুনের ব্যাপার, ভয় লাগবে তোমরা যা করো। মানে এখন যে আজকে যে আমি মানে কাজ করছিলাম সেই ফাঁকেই না ও
এরকম বলে উঠলো যে চলো না বাজি ফাটাই মা, ছাদে চলো এরকম বলে ওঠে এক এক সময়। ওর এত ভালো লেগেছে, ওর মাথায় কোথাও একটা ঢুকে গেছে, এই জন্যই বারে বারে মনে পড়লেই বলে। আর আমার ছোট বোনকে যখন ভিডিও কল করি তখন বলবে বাজি ফাটাবো এরকম সব এই জিনিসগুলোর মাথায় ঢুকে আছে। তো যাই হোক, আমরা খুবই এনজয় করেছি। অনেক রকম বাজি আমার হাজব্যান্ড এনেছিল, যেহেতু ওই বেশি যে শব্দবাজিগুলো হয় না ওগুলো ভালো লাগে না, তাই ওগুলো অ্যাভয়েড করারই চেষ্টা করেছি। আর নর্মাল যে বাজিগুলো হয় তুবড়ি, তারপর চরকি, তারপর ওই যে আরও অনেক রকম নাম আছে, আমি তো অত নাম জানি না, কিন্তু আমার বাজি ফাটাতে খুবই ভালো লাগে। তো খুবই এনজয় করলাম, আমার বোনও খুব এনজয় করেছে। দিয়ে ও আগামীকাল চলে যাবে সকাল সকাল বাড়িতে, তো এই জন্য আজকে যতটা পারছি এনজয় করে নিচ্ছি। আর এরপর গিয়ে আবার তরকারি রান্না করব, ফুলকপি আলুর তরকারি হবে, ফুলকপির আলুর মাখা তরকারি করব, গরম গরম লুচি দিয়ে, ফুলকো লুচি দিয়েই খাবো আমরা তিনজনে। আর সাথে রয়েছে পায়েস, মিষ্টি, আর প্রসাদ তো অলরেডি খেয়ে নিয়েছি, পেটে অত জায়গা নেই, তবুও খাবো। তো এদিকে আমাদের এনজয়মেন্টটা চলছে, আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগছে। আমি চাইলে এই বাজির যে এনজয়মেন্টগুলো এগুলো চাইলে আমি কিছুটা কেটে কেটে দেখাতে পারতাম, অনেকটাই আমি ছোট করেছি যদিও, কিন্তু ভিডিওটা না তাও বড় হয়ে গেছে। আমি আরও এখান থেকে আরও কিছু কাট করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে করলো না, তার কারণ যে আমার মেয়ে ন্যান্সি যে এতটা এনজয় করছিল এই মুহূর্তগুলোকে আমি কোনোভাবেই হারাতে চাইছিলাম না। তো সে কারণে ভাবলাম না, এগুলো ভিডিওটা বড় হলে হোক, আমি এই ভিডিওটায় ওর যে এরকম লাফালাফি করা, চিল্লানো, এই জিনিসগুলো আমি আর সরাবো না। যতটা পেরেছি ছোট করার চেষ্টা করেছি, কিন্তু অনেকটাই তাও বড় হয়ে গেল ভিডিওটা। তো এটা আমার একরকম স্মৃতি হিসেবেও থাকলো। ও আগামী বছরগুলোতে যেভাবে দিওয়ালিটা সেলিব্রেট করবে, ও এই পেছনের এই ভিডিওগুলো যখন দেখবে তখন ও ভাববে যে এইভাবে ও এনজয় করেছে। তো এই জিনিসগুলোই জাস্ট স্মৃতি হিসেবে রাখছি। আর আগামী বছরের দিওয়ালিগুলো যাতে আরও ভালো কাটে, আমাদেরকে আশীর্বাদ করবেন বড়রা। আর ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে এই রিকোয়েস্টটা করছি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর এইভাবেই সেলিব্রেট করলাম। তারপর অনেকক্ষণ পর যখন টায়ার্ড হয়ে পড়লাম আর কি, তো কিছু বাজি থেকে গেছিলো বাচ্চার জন্য, যে বাজিগুলো আনা হয়েছে, তো সেগুলোকে আমি আলাদা স্টোর করে রেখে দিলাম পরের দিন ফাটাবো বলে। তো আপাতত এইভাবেই আমরা বাজি ফাটিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম যে না, খাওয়া দাওয়া করা যাক, তো সেই কারণে নিচে গিয়ে গরম গরম লুচি ভাজলাম, তরকারি করলাম, দিয়ে আমরা খেয়ে তারপর শুয়ে পড়লাম। তো এইভাবেই দিওয়ালিটা কাটালাম। কেমন লাগলো আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। খাইয়ে দিচ্ছে, এমনি তো অনেক কিছু চকলেট টকলেট খাওয়াতো, কিন্তু এই মেন ফুড হিসেবে এই ফার্স্ট টাইম খাওয়াচ্ছে। গলাও তো করে না বাবা, গলা নিচু রাখেন। হ্যাঁ, তো আমার বোন ন্যান্সিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, এই ফাঁকেই আমি আমার হাজব্যান্ড মিলে রান্নাটা সেরে নিলাম। আমি যেহেতু অনেকটাই টায়ার্ড, তাই হাজব্যান্ড হেল্প করলো। তো আজ এই অবধি থাক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।